সেই দিন বাড়ির সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম এসি কিনতে যাওয়ার জন্য। এখন কলকাতাতে যে পরিমাণ গরম পড়েছে, এসি ছাড়া থাকা খুবই মুশকিল। আর যেতে যেতে আমরা এটাই বলছিলাম বাবাকে যে বাবা, আজকে নতুন এসি কেনা হলে তুমি কিন্তু আমাদেরকে ট্রিট দেবে। তো বাবাও বলেছিল যে ঠিক আছে। এখানে এসে প্রথমে আমরা 5 জন ওপরে যাই এসি দেখার জন্য। মা উঠতে পারছিল না, মা যেহেতু পায়ে খুব সমস্যা, মা নিচে বসেছিল। তো আমরা এখান থেকে এসি দেখে পছন্দ করে আমরা নিচে চলে যাই। আর বাবু এখানে সবাইকে একটা করে জেমস দিয়ে তারপর দাদাভাইকে দিচ্ছিল। দাদাভাই ওই জেমসটা ওকে খাইয়ে দিল আবার। আমি আর বাবু এখানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। ও না এখন নতুন নতুন কথা বলতে পারে, আর এত সুন্দর করে কথা বলে। আমরা ওকে বারবার করে জিজ্ঞাসা করি, বাবু এটা বলো, বাবু ওটা বলো, আর ও বলে এই কথাগুলো। বাবু আমার কাছ থেকে জেমস নিয়ে ওর কাকাকে দিতে গেছিলো, না দিয়ে ও নিজেই খেয়ে নেয়। খেয়ে নিয়ে দেখো ও কেমন করে তাকিয়ে রয়েছে। ও না খুব সুন্দর করে এখন চিতাবাঘ বলতে পারে। এরপর আমরা এসি কিনে বেরিয়ে আর্সেলানে গেলাম একটু বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমরা সবাই এখানে পৌঁছে গিয়ে বসেছিলাম, তারপর আমরা খাবারের অর্ডার করছিলাম। এখানে আমরা সবাই মিলে প্রথমে ডিসাইড করি যে আমরা কি বিরিয়ানি খাবো। তো বাবু যেহেতু একদম ছোট, ও একদম স্পাইসি জিনিস খেতে পারে না, ওর জন্য নেওয়া হয়েছিল পিস পোলাও আর বাটার চিকেন। তো সেখান থেকে ও তো অতটা খেতে পারবে না, তো আমরাও ওখান থেকে একটু আধটা করে খাই। আমি বিয়ের পর থেকে এই বাড়িতে এসে দেখেছি যে বাইরে থেকে ঘুরে আসার পরে বা বাইরে কোথাও আমরা যদি যাই, আসলে বাবা সবসময় এটা চেষ্টা করে যে খাবার দাবার বাড়িতে কিনে এনে খাওয়ার বা বাইরে থেকে খেয়ে আসার। কারণ বাবা এটা বোঝেন যে বাইরে থেকে ঘুরে আসার পরে কারোরই আর ইচ্ছে করে না বাড়ি এসে নতুন করে রান্না করে খেতে দেওয়ার।